আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে এমন একটি জায়গায় এসে পড়েছি। এখানে এসেছিলাম আমরা একটি প্রয়োজনীয় কাজ করার জন্য। তো এখানে এসে এমন একটি জিনিস আমাদের নজরে পড়ে গেল দর্শক, যেই কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। দর্শক, এগুলোই সেই সুনামধন্য লোহা কাঠ, যে কাঠগুলো আপনারা আপনাদের শখের বিল্ডিংয়ে ব্যবহার করে থাকেন। এই কাঠগুলো দর্শক কোথায় পেয়ে যাবেন, বিস্তারিত আপনাদেরকে সব কিছুই জানিয়ে রাখব। আমরা আজকে অবস্থান করছি ফরিদপুর তালমা মোড়ে। দর্শক, এই ফরিদপুর তালমা মোড়েই কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন আপনাদের এই যে প্রয়োজনীয় লোহা কাঠ, সেই আকর্ষণীয় লোহা কাঠের বিপুল সমাহার কিন্তু রয়েছে এখানে। দর্শক, এখানে এসে আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে লাম্বা। আসলে আল্লাহর যে কুদরতি সৃষ্টি, সেই সৃষ্টির কিন্তু আসলে তুলনাই করা যায় না। বৈদ্যুতিক পিলার যেমন লম্বা, ঠিক এই গাছের দৈর্ঘ্য এতটাই লম্বা। 3 থেকে 4টা বৈদ্যুতিক পিলার যতটা লম্বা হয়ে থাকে, ঠিক ততটা পরিমাণ একটা গাছের লাম্বার দৈর্ঘ্য লম্বা হয়ে থাকে, ঠিক ততটাই। দর্শক, এই কাঠগুলো আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলল এর মধ্যে নাকি পেরেক মারা অসম্ভব। এর মধ্যে নাকি পেরেক মারলে হয় পেরেক বাঁকা হয়ে যাবে, নয়তো পেরেক ভেঙে যাবে। এতটাই মজবুত, এতটাই শক্ত, এতটাই ভারী। দর্শক, এগুলো আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে জাহাজের মাধ্যমে ক্যারি করা হয়। জাহাজের মাধ্যম দিয়ে সেগুলো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ইনপুট করা হয়। সেখান থেকেই পানিপথেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় এই কাঠগুলো। যারা এই কাঠগুলো কিনতে ইচ্ছুক, তারা অবশ্যই ফরিদপুর তালমা এবং ফরিদপুর সদরপুরে আসলেই কিন্তু আপনারা এই আকর্ষণীয় কাঙ্ক্ষিত কাঠগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এর মূল্য কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, এর মূল্য কিন্তু 3200 থেকে 2800 টাকা সেফটি করে বিক্রি করা হয়। এখন যেই কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ট্রাক থেকে নামানো হয়েছে, চট্টগ্রাম থেকে এসে পড়েছে এই কাঠগুলো। দর্শক, আপনি আপনার শখের বিল্ডিংয়ের প্রয়োজনীয় স্থানগুলোতে যদি এগুলো ব্যবহার করতে চান, আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে এগুলো এখান থেকে সংগ্রহ করে আপনি আপনার বিল্ডিংয়ে ইউজ করতে পারেন। আসলে এতটাই দৃষ্টিনন্দন, আর এই কাঠের গাছগুলো এতটাই মোটা, আসলে কিভাবে বোঝাবো। এই গাছগুলো এতটাই মোটা, 15 থেকে 20 জন মানুষ যদি একজন অপরজনের হাত ধরে বেড় দেওয়া হয়, তাহলেও আমার কাছে মনে হচ্ছে না যে এই গাছগুলোর বেড় তারা নিতে পারবেন। আসলে অকল্পনীয়, অভাবনীয় মহান সৃষ্টি পাকের যে সৃষ্টি, সত্যি প্রশংসনীয়। থ্যাঙ্কস মাই গড।